দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, অসমে কোচ রাজবংশীর ছাত্রদের উপর লাঠিচার্জ, উপজাতি মর্যাদার দাবিতে ধুবড়িতে ছাত্র সমাবেশ, পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত বহু রাজবংশী পড়ুয়া, ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ বিজেপি শাসিত অসমে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ বিজেপি শাসিত অসমে। অসমে কোচ রাজবংশী ছাত্রদের ওপর লাঠিচার্জ, উপজাতি মর্যাদার দাবিতে ধুবড়িতে ছাত্র সমাবেশ, পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত বহু। ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ বিজেপি শাসিত অসমে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অসমে কোচ রাজবংশী ছাত্রদের ওপর লাঠিচার্জ, উপজাতি মর্যাদার দাবিতে ধুবড়িতে ছাত্র সমাবেশ, পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত বহু রাজবংশী পড়ুয়া। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অসমে কোচ রাজবংশী ছাত্রদের ওপর লাঠিচার্জ, পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত বহু রাজবংশী পড়ুয়া। ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ বিজেপি শাসিত অসমে, পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে আহত বহু রাজবংশী পড়ুয়া। সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ বিজেপি শাসিত অসমে। অসমে কোচ রাজবংশী ছাত্রদের উপর লাঠিচার্জ। এই মুহূর্তে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। কি কারণে এই বিক্ষোভ, আর এই বিক্ষোভকারীদের কি কি দাবি উঠে আসছে, বিস্তারিত জানাও আমাদের। কিন্তু এই রাজ্যে বিজেপি মূলত যে বিষয়টার উপর জোর দেয়, উত্তরবঙ্গে তাদের ভোট ব্যাংকের জন্য তারা কিন্তু রাজবংশীদের কিন্তু তারা সব রকম সহযোগিতা করার কথা বলে এবং রাজবংশীদের পাশে থাকার তারা বার্তা দেয়। ঠিক তার পাশাপাশি আমরা যদি দেখি, ঠিক তার উল্টো চিত্রটাই কিন্তু ধরা পড়লো এবার কিন্তু আসামে। আসামের ক্ষেত্রে দেখা গেল রাজবংশীরা যখন আন্দোলন করছিলেন এবং তাদের একটা দাবি ছিল যে এসটি করার জন্য, সেই দাবিটা নিয়ে যখন তারা আজকে আন্দোলন করছিলেন, সেই সময় তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে। এই জায়গাটাই কিন্তু যে এই যে রাজনীতি এবং ভোট ব্যাংকের যে লড়াইটা, সেই লড়াইটাই কিন্তু এখানে সামনে চলে আসলো এবং এর প্রভাব এই রাজ্যে কি পড়বে সেটা কিন্তু আগামী কদিনের মধ্যেই বোঝা যাবে যে এই রাজ্যের যারা রয়েছেন তারা এটাকে কিভাবে কি করেন এবং এর প্রতিবাদে কিভাবে সরব হন, সেটা কিন্তু আগামী দিনে এটা জানা যাবে। এবং এই যে বিজেপির দুমুখ নীতি বলা যেতে পারে, যে একদিকে যেরকম তারা রাজবংশীদের এখানে দাবির বিরুদ্ধে তাদেরকে মারধর করলেন, পুলিশ লাঠিচার্জ করলো, এবং ঠিক তার পাশাপাশি অন্যদিকে যদি দেখা যায় তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু সবসময় রাজবংশীদের পাশে থাকার বার্তা দেন। অনন্ত মহারাজকে কিন্তু এখান থেকেই তারা লোকসভার সেখানে রাজ্যসভার থেকে এমপি করেছেন এখান থেকে, এবং তাকে এখানে পাঠানো হয়েছে। এবং আমরা দেখেছি 2021 সালে কিন্তু তাকে নিয়েই এখানে কিন্তু মূলত রাজনীতির চিত্র তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে এবারের রাজনীতিটা কি হয় এবং এখন কি পরিস্থিতি হয়, সেটাই কিন্তু এখন সব থেকে মূল বিষয় এবং সেদিকেই কিন্তু এখন সকালে নজর রয়েছে। অর্পিতা, ধন্যবাদ আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যকে।